হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ কর্নার। আজকে আমি সবারই প্রিয় একটা খাবার নিয়ে চলে এসেছি। চলো, দেখতে পাচ্ছ কি করছি। ফার্স্টে প্যানটা আমি গরম করে নিলাম, তার মধ্যে একটুকু সর্ষের তেল নিয়ে নিলাম। মাস্টার্ড অয়েল দিলে খাবারটা খেতে খুব ভালো হয়। ফার্স্টে দুটো লাল লঙ্কা, শুকনো লঙ্কা আমরা তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা ফ্রাই হয়ে যাক, একটুকু নেড়ে নেব। তারপরে এখানে আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলো আগে আমি কেটে রেখেছিলাম, তুমি দেখতে পারো কিভাবে সাইজটা আছে। বেশি বড়ও নয় আর বেশি ছোটও নয়। পেঁয়াজগুলো আমরা গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। আজটা আমরা নর্মাল ফ্লেমেই রাখছি। রেসিপিটার নাম হচ্ছে চানা মশলা। তোমরা তো জানোই এইটা পরোটা, লুচি এবং বটরার সাথে কত সুন্দর খেতে লাগে। আজকে আমি চানার মশলার ভিডিওটাই শেয়ার করছি, পরে অবশ্যই বটরার ভিডিওটাও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখে নিচ্ছ এইটা প্রায় একটুকু গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে। আমাদেরকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কারণ এটা আমাদের গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তোমরা ভিডিওটাকে ট্রিম করবে না, প্লিজ একটু ভালো করে দেখবে, তা না হলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে ভিডিওটার মধ্যে। আমার খাবারের ভিডিও পছন্দ এলে অবশ্যই প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এবারে আমরা দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা নিয়েও একটু ফ্রাই করে নিতে হবে, নয়তো কসুরি মেথির স্মেলটা উঠবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট, তোমরা টমেটো কিউরিও বলতে পারো। এটা নিয়েও আমরা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দেখতে পাচ্ছ এরকম টেক্সচার চলে আসবে। এবার আমি দিচ্ছি নুন, স্বাদ মতন নুনটা তোমরা নিয়ে নিও। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও নিয়ে মিক্স করে নেব। প্রত্যেকটা খাবারকে ভালো করে মিক্স করতে হবে, না হয়তো টেস্টি হবে না। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে আমরা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। চলো মিক্স করে নেওয়া যাক। ফ্লেমটা তোমরা কিন্তু বেশি বাড়াবে না, নর্মাল আছে বা মিডিয়াম ফ্লেমে রেখে পরে করবে। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসেছো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এবারে আমরা নিয়ে নিলাম, আমার নুনটা একটু কম মনে হয়েছিল বলে আমি একটুকু নুন অ্যাড করলাম। দিয়ে দিলাম হলুদটাও। হলুদটা দিয়ে মিক্স করে নেব। তোমরা নুন আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। আমার সে সময় নুনটা কম হয়েছিল বলে আমি পরে আর একটুকু অ্যাড করলাম। স্বাদ মতো নুন না হলে ভালো লাগে না। এবারে জল নিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষবার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটাকে কষে নিচ্ছি। তোমরা আশা করি ভিডিওতে টেক্সচারটা বুঝতে পারছো। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমরা এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু আর আলমন্ড পেস্ট। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আমি এটা ভিডিওটা শেয়ার করছি না, বলে দিলাম তাই। এটা না দিলে কিন্তু টেস্টি হবে না, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। এবং বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। এইটা এবারে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এটা তেল ছাড়তে শুরু করবে। তখনই বুঝে নেবে যে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি দই। এটা অবশ্যই টক দই নিতে হবে, মিষ্টি দই হলে কিন্তু হবে না। দইয়ের টক ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খাবারের মধ্যে। আমার তো খুব ভালো লাগে, খুব ফেভারিট জিনিস।
দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে। আমরা দইটা ভালোভাবে কষে নেব। ভালোভাবে না ঘষলে ভালো লাগবে না খেতে। এবারে দিয়ে দিচ্ছি একটুকু শুকনো লঙ্কা গুঁড়ো। যারা তোমাদের মধ্যে ঝাল খেতে বেশি পছন্দ করো তারা লঙ্কা গুঁড়িটা বেশি দিতে পারো, আর যারা কম পছন্দ করো তারা আমার মতন একটুকু দেবে। তোমরা যদি কালার চেয়ে থাকো খাবারের মধ্যে তাহলে তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করো। আমার কম ঝালই ভালো লাগে জানো, তাই আমি কমই দিলাম। দিয়ে পরে সব মশলাটা ভালো করে একটুকু আঁচের মধ্যে ভেজে নেব। এটা দেখো ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে, দেখতে খুব সুন্দর না? আমার তো এটা খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে হয়। আমার তো এর মধ্যে সব রকমই ভালো লাগে, রুটি বলো পরোটা বলো। দেখো আমি এখানে একটু জল নিয়ে নিচ্ছি আর একটুকু গাঢ় করবার জন্য। জলটা দিয়ে দিলে মশলাটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। এবার আমরা নিয়ে নিচ্ছি কাবলি চানাগুলো। কাবলি চানাগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটার মধ্যে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি। হ্যাঁ দেখো, দিয়ে পরে আমরা ভালো করে মিক্স করে নিলাম। এবারে এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে, না ফুটলে মশলার কাঁচা গন্ধটা উঠবে আর কাবলিগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স হবে না। ফ্লেমটা আমি লোই রেখে পরে করছি, তাহলে কি অনেকক্ষণ ধরে ভালোভাবে টেস্টি হয়। আমি এখানে মিষ্টি স্বাদের জন্য গুড় অ্যাড করলাম, তোমরা যদি গুড় না ভালোবাসো চিনিও দিতে পারো, যেহেতু আমি গুড় পছন্দ করি তাই আমি গুড় দিলাম। এবারে আমরা সেদ্ধ করা আলুটা নিয়ে নিচ্ছি, এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। নুন ছাড়া তো কোনো খাবারই টেস্টি হয় না। এবারে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেবো এবং মিক্স করে নেব। গরম মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে। এই দেখো আমাদের কাবলি চানা রেডি। খুব সুন্দর দেখতে না, টেস্টি না? হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর খেতে লাগে। আমার তো খুব প্রিয় একটা রেসিপি। তোমরাও বাড়িতে চটপট রেডি করে নাও আর রেস্টুরেন্টের মতন বা হোটেলের মতন যাই বলো সেরকম স্বাদ পেয়ে যাও। এটা ছোলা ভাটুরার সঙ্গে দ্য মাস্ট অ্যান্ড বেস্ট ফুড। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভিডিও দেখে।